সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী 100% কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের একজন কোরআনের একজন তাফসীর কারক বিশারক, বাংলাদেশের একজন মুফাসসির, বাংলাদেশের সুরেলা কণ্ঠে যার কথা শুনে, যার ওয়াজ শুনে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার হিন্দু তারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এমন একজন কোরআনের একজন পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। উনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, বলেছিলেন যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে যারা টর্চারিং করতেছেন, জনগণকে যারা হত্যা করতেছেন, জনগণকে যারা নিরাপত্তা দিতেছেন না, জনগণকে যারা জিয়ারের ভয় দেখাচ্ছেন, ফাঁসির ভয় দেখাচ্ছেন, মনে রাখতে হবে এমন একটি সময় আসবে, ওই সময় আপনারা ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, তালাশ করে আপনি পাবেন না, পালাইবার মতো কোনো গর্ত আপনি পাবেন না, পালানোর মতো ইঁদুরের গর্ত আপনি পাবেন না, এমন একটি সময় আসবে। আহা, সেই মানুষটার কথা আছে 100% বাস্তবায়ন হয়ে গেছে। কিন্তু যে মানুষটার কথা 100% সত্য হয়ে গেছে, আজকে সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে যদি আমার কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে কতই না সুন্দর হইতো, কতই না ভালো লাগতো। আজকে আমাদের কোরআনের পাখি পৃথিবীতে নাই। আমাদের দেলাওয়ার হোসেন সাইদি তিনি আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর রঙ্গমঞ্চে যারা ক্ষমতার অপব্যবহার করবে তারা এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তো আর আগেই বলেছেন, যারা সীমা লঙ্ঘন করবে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক তো কোরআন আর আগেই বলেছেন, যারা জুলুম করবে, যারা সীমা লঙ্ঘন করবে, যারা মানুষের জান মালের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং জুলুমকারীর বিচার আমার আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, আমার আল্লাহ প্রয়োজনে 30 বছর পর হইল জুলুমকারী এবং সীমা লঙ্ঘনকারীর বিচার আমার আল্লাহ দুনিয়াতেই করবেন। আপনি কি জানেন না? আপনি কি দেখেন না? ফেরাউন, নমরুদ, তাম পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ। শুধু বাংলাদেশের বাদশা তা নয়, শুধু ইন্ডিয়ার বাদশা তা নয়, শুধু আমেরিকার মতো একটা দেশের বাদশা ছিলেন না, তাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন নমরুদ। আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন পাওয়ারফুল ক্ষমতা আমার আল্লাহ নমরুদকে দান করেছিলেন। গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারাতে গোটা পৃথিবী পরিচালিত হতো। ইতিহাসের কিতাবের ভিতরে লেখা হয়, নমরুদকে এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, কাল কিয়ামত পর্যন্ত, এই পৃথিবীর অনন্ত অসীমকাল পর্যন্ত এমন ক্ষমতা আল্লাহ পাক আর কোনো মানুষকে আমার আল্লাহ দিবেন না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এত বড় একজন সেলিব্রিটি নমরুদ, এত ক্ষমতার মালিক, আল্লাহ পাক দুনিয়াতে তাকে বেয়াজ্জতি করেছেন। কেমন বেয়াজ্জতি? একটা অসুস্থ মশা, ল্যাংড়া মশার কারণে, ল্যাংড়া মশার আক্রান্ত হয়ে তার মৃত্যুবরণ হয়েছে। তাহলে কেমন বেয়াজ্জতি হয়েছে? আমাদের স্বৈরাচারী শাসকেরা একটা বারও খেয়াল করে না, আহারে আমি তো মাত্র শুধু বাংলাদেশের বাদশা, আমি তো মাত্র শুধু ইন্ডিয়ার বাদশা, আমি তো মাত্র শুধু পাকিস্তানের বাদশা, আমি তো মাত্র শুধু ইউরোপের বাদশা। একটা বারও চিন্তা করে না, আমার চাইতো সেলিব্রিটি ছিলেন, আমার চাইতে সেরা রাজত্বের অধিকারী ছিলেন, আমার চাইতো সেরা প্রেসিডেন্ট ছিলেন, আমার চাইতো সেরা প্রাইম মিনিস্টার ছিলেন। সারা পৃথিবী যার ইশারায় উঠা বসা করত, তাদেরকে আল্লাহ পাক সীমা লঙ্ঘন করার কারণে বেয়াজ্জতি করেছেন। আমিও যদি সীমা লঙ্ঘন করি তাহলে আমার অবস্থাও ঠিক তাদের মতোই হবে। একটা বারও আমি আপনি চিন্তা করি না। আমরা মনে করি ক্ষমতা আমি পেয়েছি, এই সব কিছু আমার, আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই করবে। না, এটা কখনো করবেন না। এই জুলুম কখনো করবেন না, এই অত্যাচার কখনো করবেন না। আল্লাহ পাক আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের বাচনভঙ্গি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ইজ্জতের মালিক। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হচ্ছে এমন ক্ষমতা, রাস্তার ভিখারিকে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ সিংহাসনে বসায়া দিতে পারি। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ইজ্জতের মালিক, আবার আমি আল্লাহই কিন্তু বেইজ্জতের মালিক। বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ পাকের সাথে যদি নাফরমানি করো, এমন কি আমার বান্দা বান্দির সাথে যদি নাফরমানি করো, তাদের সাথে যদি তোমরা সীমা লঙ্ঘন করো, তাহলে বান্দা শুনো 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 শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে বেয়াজ্জতি আমি আল্লাহ করে দিব। দুনিয়াতে তোমরা লাঞ্ছিত অবহেলিত দুনিয়াতে তোমরা পেয়ে যাইবা। এই জন্য কখনো ক্ষমতার অপব্যবহার কখনো করা যাবে না। এই জিনিসটা আমাদের মাথার মাঝে কখনো আনার চেষ্টা করবেন না। আমার ক্ষমতা আমারই সব না, এই চিন্তা ফিকির আমাদের থেকে বাদ দিতে হবে। আর বাংলাদেশে যারা প্রেসিডেন্ট হবেন, শেখ হাসিনার কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, স্বৈরাচারী ফেরাউনের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন। শেখ হাসিনার মতো যারা সীমা লঙ্ঘন করবেন, শেখ হাসিনার মতো যারা দেশদ্রোহী কাজ করবেন, তাদের অবস্থা ঠিক তদ্রূপ শেখ হাসিনার মতনই হবে। চুরের মতো দেশ চুরের মতো দেশ পালিয়ে যাইতে হবে, মাতৃভূমি ছেড়ে চুরের মতো যাইতে হবে। যদি এইরকম স্বৈরাচারী শাসকগিরি আপনারা করেন, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের গোটা বাংলাদেশের উপরে যেন রহমত বরকত যেন নাজিল করে দেন।